নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আজকে সিম্পল কিন্তু টেস্টি, খেতে দুর্দান্ত সেরকম একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখানে 4টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, আর তার সঙ্গে 5টার মতন আলু, মোটামুটি নর্মাল সাইজের, খুব ছোটো না আবার খুব বড়ও না। সেদ্ধ করে নেবার পর এখানে কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, তাহলে ডিমের প্রলেপটা বেশ ভালো আসবে আর কালারটাও বেশ ভালো আসবে। সেজন্য আমি এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে ডিমটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, একটু চিড়ে চিড়ে দিয়েছিলাম ডিমটাকে, যাতে ভেতরে মশলা ঢোকে। সেজন্য ডিমটাকে দেবার পর আমি একটু পরেই নাড়াচাড়া করার পরে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, যেন ডিমটা ভালোভাবে ভাজা হয়। ডিমটা এমনভাবে ভাজতে হবে যেন ওপরে একটুখানি হালকা কালার আসে, কিন্তু বেশিভাবে ভাজলে এটা শক্ত হয়ে যায় আর ডিমটা খেতেও টেস্ট লাগে না। সেই রকম করে আমি ভেজে ডিমটাকে তুলে নিলাম। এবার যে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম তার খোসাটাকে ছাড়িয়ে নেবার পর সেটাকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চাইলে এটাকে আগে থেকে ভেঙে দিতে পারতাম, তবে কড়াইয়ের মধ্যে আলুটা কষানো হবে আর আমি খুন্তি দিয়ে এরকম করে কেটে কেটে দেব, তাতে আলুটা ভালোভাবে সেদ্ধ না ভাজাও হয়ে যাবে আর আমার কাটাও হয়ে যাবে। সেই জন্য আমি এখানে টুকরো টুকরো করে দিচ্ছি খুন্তি দিয়ে। এই যে দেখুন, এরকম করে আমি আস্তে আস্তে সবগুলো আলুকেই এই একই রকমভাবে কেটে নেব, নিয়ে এটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। এই দেখুন, সব আলুগুলোকে টুকরো করে নিয়েছি, একদম গলে যায়নি, যেহেতু নতুন আলু সেহেতু টেস্টটা বেশ ভালো আসবে। আর এরকম করে টুকরো করে নিলে তো কোনো কথাই হবে না, আর তার সঙ্গে ভাজা রয়েছে। এবার আলুটাকে একটু লাল করে ভেজে আমি তুলে নেব। আর যে তেল রয়ে গেছিলো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, সামান্যখানি একটুখানি ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটি তেজপাতা, আর তার সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা জিরে। আপনারা চাইলে এখানে 5 ফোড়ন ইউজ করতে পারেন, তো আমি সাদা জিরেতে করছি। আর এখানে দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে আমি বেশ লাল লাল করে একটু ভেজে নেব। আর পেঁয়াজে সবসময় একটুখানি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কারণ জলটা এতে বেরিয়ে আসে আর পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। সেই জন্য আমি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম। যে দেখুন, পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতন আদা বাটা, হাফ টিস্পুন জিরে বাটা, আর হাফ টিস্পুন শুকনো লঙ্কা বাটা, আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ টিস্পুন রসুন বাটা। আপনারা চাইলে এর পরিমাণ কম বেশি করে নিতে পারেন, আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি বেশিরভাগ প্রেফার করি বাটা মশলায় রান্না করতে, তাতে টেস্টটা বেশ ভালো আসে। আর এখানে মশলার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিলাম, যাতে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিতে পারি আর মশলাটা যেন আমার পুড়ে না যায়। এবার জল দিয়ে এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে এটাকে আস্তে আস্তে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসবে। এই মশলা থেকে তেলটা ছেড়ে আসলে মনে করবেন আপনার মশলা রেডি হয়ে গেছে। এই দেখুন, তেলটা ছেড়ে এসছে মশলা থেকে। এবার এই মুহূর্তে আমি এর মধ্যে অ্যাড করে দেব একটি মাঝারি সাইজের টমেটো। আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন, তবে গোটা গোটা টমেটো থাকবে, মুখে পড়বে, সেটা খেতে আরও বেশি টেস্টি হবে। সেজন্য আমি পরে দিলাম টমেটোটা, আর পেস্টও করিনি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর এর ভেতর দিয়ে দিলাম মটরশুঁটি। কিছুটা মটরশুঁটি আমি এর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু শীতকাল বলে কথা, মটরশুঁটি না হলে তো চলবেই না, প্রত্যেকটা রান্নায় মটরশুঁটি দরকার। সেজন্য এখানে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মটরশুঁটিটা একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। আর তার সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে এই মশলার সঙ্গে আর মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন আলুটাকেও আমি কষিয়ে নেব। এই যে মোটামুটি রেডি আমার কষানো। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। আপনারা চাইলে নর্মাল জল দিতে পারেন, আমি এখানে একটুখানি জলটাকে ভাপিয়ে নিয়েছিলাম।
ভাপিয়ে বলতে একটুখানি গরম করে নিয়েছিলাম, হালকা একটুখানি গরম, সেটাকে দিয়ে দিয়েছি। সবসময় একটু গরম জল অ্যাড করলে তরকারির টেস্টটা বেশ ভালো আসে, সেই জন্য আমি একটুখানি হালকা করে গরম করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ফুটতে দেবো। যত তরকারি ফুটবে তত তার টেস্ট ভালো আসবে, সেই জন্য আমি তরকারিটাকে ভালো করে ফুটতে দেবো। তরকারিটা একটুখানি ফুটে উঠলে আমি এর মধ্যে ডিমটা অ্যাড করে দেবো, যাতে ডিমের সঙ্গে তরকারিটা ফোটে আর ডিমের ভেতরে সব মশলাগুলো ঢোকে। আমার এই রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে রেডি আমার ডিমের তরকারি, অবশ্যই একবার ট্রাই করবেন, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।